রাতের আকাশ চাঁদের আলোয় আলোকিত। মায়ের কোলে নিরাপদে ঘুমিয়ে যাবার কথা ইরানের কোনো এক শিশুর। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশ যে আজ নিস্তব্ধ নয়। বিস্ফোরণের শব্দে কাঁপছে মরুর বুক। ইতিহাস ফিরে এসেছে যেন রক্তাক্ত পৃষ্ঠায়। এক পাশে ইরান আত্মমর্যাদার প্রতীক, অন্য পাশে ইসরায়েলের আগ্রাসন। আগুন ছুড়ে দিচ্ছে আকাশে আকাশে। প্রতিশোধের ফুলকি ছড়িয়ে পড়ছে শিশুর শোকে, সন্তানহারা মায়ের বুকে। এই যুদ্ধ কিসের? ভূমি না বিশ্বাসের? পারমাণবিক শক্তি নাকি দাম্ভিকতার? তেহরানের গোপন ঘরে বিজ্ঞানী কাঁপছে আতঙ্কে, আর তেল আবিবের শিশুরা খুঁজছে আকাশের শান্তি। যেমনি শান্তি আর নিরাপত্তার জন্য ফিলিস্তিনের শিশুদের কথা মনে আছে সবার। পৃথিবী দেখছে নীরব দর্শকের মতো। আমেরিকার যুদ্ধজাহাজ প্রস্তুত, রাশিয়ার চোখে দ্বিধা। তেহরান জ্বলবে বলে হুঙ্কার দেয় নেতানিয়াহু, আর ইরানের ঠোঁটে তীব্র উত্তর, আমরাও জানি আগুনের প্রতিশোধ নিতে। কিন্তু আগুন তো সবাইকে পোড়ায়। যুদ্ধ শুধু দেয় শোকের মা, নিখোঁজের ভাই, আর মৃত্তিকায় লুটিয়ে থাকা স্বপ্ন। এই যুদ্ধ থামবে কবে? ইতিহাস কি আবারও একাকী মা আর লাশের কাফনে মোড়ানো শিশুদের গল্পই লিখবে? ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা আর বিশ্বজুড়ে উদ্বেগ। কিন্তু আসলে কি ঘটছে এই দুই শত্রুর মধ্যে? ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে 2025 সালে এই দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আর ইরান বলছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে যুক্তরাষ্ট্রের সহায়তায়। সম্প্রতি ইসরায়েল একটি বড়সড় বিমান হামলা চালায় ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে। জবাবে ইরানও ছুড়ে দেয় শতাধিক ক্ষেপণাস্ত্র। উভয়ের দাবি করছে তারা আত্মরক্ষার জন্য লড়ছে। ইতিমধ্যে ব্যাপক প্রাণহানি ঘটছে দুই দেশে, ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে। রাশিয়া, চীন ও তুরস্ক হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়লে এর খেসারত বিশ্বকে দিতে হবে। জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তবে শান্তির কোনো আভাস নেই। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে। গাজা, লেবানন, হুট করে সৌদি আরব বা ইইউ জড়িয়ে পড়তে পারে। যদি ইরান পারমাণবিক অস্ত্র হাতে পায়, তাহলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে। আর কত প্রাণ ঝরবে এই যুদ্ধপিপাসু রাজনীতির খেলার মাশুলে? এই আগুনের শেষ কোথায়? শান্তি কি আদৌ সম্ভব? যুদ্ধে জিতলেও কি শান্তি আসে? রক্ত দিয়ে আঁকা মানচিত্রে কি জন্ম নেয় মানবতা? এই প্রশ্নের সমাধান কে বলবে? যুদ্ধ থেমে যাক, শান্তি ফিরুক পৃথিবীর বুকে।